আসসালামু আলাইকুম। আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে বাংলাদেশের শিকড় সম্পর্কে, ভূমি সংক্রান্ত বিষয়ে। তো ধরুন আমরা বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা। এই বাংলাদেশ আমাদের একটা পুরা দেশকে বোঝাচ্ছে। আর যখন আমরা বিভাগের মধ্যে আসবে, আমরা একটা বিভাগের আওতায় আছি, যেমন আমরা রংপুর বিভাগ। এই বিভাগ আবার কয়েকটা জেলার সমন্বয়ে গঠিত। বিভাগ আবার কয়েকটি জেলার সমন্বয়ে গঠিত। এই জেলা আবার কয়েকটি উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলায় আপনার একাধিক অনেকগুলো মৌজা থাকে। অনেকগুলো মৌজার সমন্বয়ে একটা উপজেলা, কয়েকটি উপজেলার সমন্বয়ে জেলা, কয়েকটি জেলার সমন্বয় বিভাগ। বাংলাদেশে 8টি বিভাগের সমন্বয়ে আমাদের পুরো বাংলাদেশ। তো আসুন আজকের যেটা মূল আলোচনা হলো, এই যে আমাদের শেষ স্তর হলো মৌজা, আবার কয়েকটি মৌজা নিয়ে দেখা যায় যে একটা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। আমার আলোচনা হলো মৌজা। মৌজা, আচ্ছা, এই মৌজার মধ্যে দেখা যায় যে একাধিক চালাক ব্যক্তি থাকেন, যারা ভূমি সংক্রান্ত বিষয় ভালো জানেন, নকশা সম্পর্কে ভালো জানেন। এই চালাক ব্যক্তির মধ্যে দেখা যায় যে প্রত্যেক মৌজায় একাধিক, কিংবা কোনো মৌজায়, পাশের মৌজায় কেউ হয় দলিল লেখক, কেউ সার্ভেয়ার বা আমিন, স্থানীয়ভাবে তারা কাজ করে। তারা কিন্তু তাদের এই মৌজাগুলো সম্পর্কে ভালো জানেন এবং বোঝেন। একজন ব্যক্তি সে কিন্তু যদি মৌজা সম্পর্কে তার ধারণা থাকে, সে যদি ভূমি সংক্রান্ত ধারণা থাকে, তাহলে দেখা যায় যে একাধিক আশেপাশে মৌজা সম্পর্কে জানেন। তো এখন আসেন যে এই চালাক ব্যক্তির মধ্যে মনে করেন যে কেউ হয় দলিল লেখক। দলিল লেখক, আচ্ছা, দলিল লেখক। এখন এই যে দলিল লেখক যারা, তারা যদি কিছু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন, ভূমি সংক্রান্ত বিষয়গুলো ভালো জানেন, তাহলে অনেকাংশে দেখবেন যে আপনার ভূমি সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হবে। এখন একজন দলিল লেখক, এখন এনাকে প্রথমত যে জিনিসটা বুঝতে হবে, 1 নম্বর হলো ফারায়েজ। ফারায়েজ সম্পর্কে ভালো জানতে হবে। তাকে ফারায়েজ সম্পর্কে জানতে হবে। একটা খতিয়ানে কার কতটুকু অংশ আসে, কিভাবে আসে এবং তার ওয়ারিশ কতটুক, এই ফারায়েজটা একজন দলিল লেখক যখন ভালো জানবেন। 2 নম্বর নকশা। নকশা, যে জমিটা আমি ক্রয় বিক্রয় করব, সেই জমির অবস্থান ভেদে তার দাগ, পরিমাণ, সেটা হলো নকশা। নকশা সম্পর্কে ভালো জানবেন। এবং 3 নম্বরে নিখুঁতভাবে দলিল সম্পাদন করতে পারবেন। আপনারা আসেন, এখানে একজন দলিল লেখক ফারায়েজ সম্পর্কে ভালো জানলে, কিংবা নকশা সম্পর্কে ভালো জানলে, নিখুঁতভাবে দলিল সম্পাদন করলে, তারপরে আরও আছে যেমন যৌথ মালিকানা খতিয়ানের বন্টন আছে কিনা, বন্টননামা কিংবা বাটোয়ারা দলিল সঠিক আছে কিনা, এই বিষয়গুলো যখন একজন দলিল লেখক সুন্দরভাবে জানিয়া দলিলের দাগ, খতিয়ান, মৌজা, পরিমাণ সব কিছু নিখুঁতভাবে দলিল সম্পাদন করবেন, তখন কিন্তু এই যে বাংলাদেশের প্রতিটি কোর্টে ভূমি সংক্রান্ত অনেক মামলা বিদ্যমান। তো আমি মাঝে মাঝে শুনি যে আমাদের মন্ত্রী মহোদয়গণ এই জট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। তবে আমি ভূমিমন্ত্রী এবং আইনমন্ত্রীকে
আহ্বান জানাবো এবং সেই সাথে মন্ত্রী পরিষদের সচিবদের সাহেবদের বলবো যে আপনারা যে জট মামলার খোঁজেন আমি আপনাদের জট দেখতে পাই না। কারণ আপনি যদি বাংলাদেশের এই মৌজা পর্যায়ে যারা আছে তাদেরকে যদি প্রশিক্ষণ দেন, দিয়ে আপনি এক নম্বরে স্বচ্ছ, তারপরে দক্ষ নীতিবান করে তুলতে পারেন। আপনি যদি একজন দলিল লেখককে, মৌজা পর্যায়ের একজন দলিল লেখককে, সার্ভেয়ারকে এবং ওই মৌজা আরও যারা চালাক ব্যক্তি আছেন বা ভালো জানেন, তারা হয়তো বা পেশা কৃষি অথবা ব্যবসার সাথে জড়িত, কিন্তু তারা অনেক ভালো জানেন, এই সমস্ত লোককে যদি আপনি প্রশিক্ষণ দিয়ে আপনি স্বচ্ছতা তাদের মধ্যে ফিরিয়ে আনতে পারেন, দক্ষ করে তুলতে পারেন, নীতিবান বানাতে পারেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে যদি মামলায় না হয় ভূমি সংক্রান্ত, আপনি জট কোথায় দেখবেন। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, যে মৌজাওয়ারি যে মানুষগুলো থাকে সর্বশেষ পর্যায় পর্যন্ত একজন দলিল লেখককে, একজন সার্ভেয়ারকে আপনি দক্ষ করে তোলেন, আপনি স্বচ্ছ করে তোলেন, একজন নীতিবান করে তোলেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে কোনো মামলাই হবে না। আর মামলায় যদি না হয় তাহলে কোনো জট হবে না। তো সুতরাং আপনারা এই কাজটা করবেন, আমি আশাবাদী। তো পরিশেষে আমি বলতে চাই যে দক্ষ এবং স্বচ্ছ তার সহিত যদি আমরা কাজ করতে পারি, সর্বশেষ পর্যায় পর্যন্ত বাংলাদেশের শেকড়ে আমরা কাজ করতে পারি, তাহলে বাংলাদেশে অনেক মামলা নিরসন হবে। আশা করি আমি সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছি। ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে দোয়া চেয়ে নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।